হ্যাপি নিউ ইয়ার। সেই গত বছরে আপনাদের সাথে দেখা হয়েছিল, মানে গতকালকেই দেখা হয়েছিল, মজা করলাম আর কি। তো 2021 কেমন কেটেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। 31st কেমন কাটলো সেটাও কমেন্ট করে জানাবেন। পাশাপাশি আগামীকাল আস্ক স্যাম আসছে, আপনার জানতে চাওয়ার যদি কোনো প্রশ্ন থাকে সেগুলো অবশ্যই কমেন্ট করুন আজকের ভিডিওতে। কালকে আপনার কমেন্ট নিয়ে অবশ্যই দেখা হবে। আর গতকালকে কে কে আমাদের স্পেশাল ভিডিওটা দেখেছেন, বাংলাদেশের সমস্ত টেক ইউটিউবারদের নিয়ে আমরা একটি কোলাব ভিডিও তৈরি করেছিলাম। আপনার প্রিয় ইউটিউবার কোন স্মার্টফোনটি বর্তমান সময় ব্যবহার করছেন এবং তার কাছে 2021-এ সবচাইতে কোন স্মার্টফোনটাকেই ভালো লেগেছে, এই সমস্ত উত্তর দিয়ে একটা ভিডিও তৈরি করা হয়েছিল। যারা দেখেননি অবশ্যই দেখবেন, ভিডিও ডেসক্রিপশনে লিঙ্কটা দেওয়া থাকবে। কি বললাম খেয়াল আছে তো? আগামীকাল আস্ক স্যাম আছে, ওইটার জন্য অন্তত প্রশ্ন করবেন। ওকে, আমি বেশ কিছুদিন আগে আপনাদেরকে জানিয়েছিলাম ওপো ফাইন্ড এন, ওপোর ফোল্ডেবল স্মার্টফোন, এটা বাংলাদেশ মার্কেটে লঞ্চ হতে পারে। হ্যাঁ, জোরালো লিক্স কি বলবো। হ্যাঁ, এই স্মার্টফোনটা দেশের মার্কেটে লঞ্চ হতে যাচ্ছে, ওপো ফাইন্ড এন। ফোল্ডেবল ডিভাইস একেবারে নতুন কিছু এমনটা মোটেই না। দীর্ঘদিন আগেই আমরা স্যামসাংয়ের তরফ থেকে দেখেছি, শাওমি নিয়ে এসেছে, তারপরে হুয়াওয়ে দেখেছি। বাট ওপোর এই ফোনটাতে কিছু স্পেশালিটি রয়েছে, যেমন এই ফোনটার সাইজ ফোল্ডেবল ডিভাইস হলেও এর সাইজটা কিন্তু বেশ ছোটোই বলা যায়। এবং এই ফোনের ডিসপ্লে রেসপেক্ট রেশিও কিন্তু খুবই দারুণ। পাশাপাশি এর ডিসপ্লেতে কোনো ধরনের গ্রিস বসছে না বা পড়ছে না। আমরা প্রিভিয়াসলি প্রায় সমস্ত রকম ফোল্ডেবল ডিভাইসেই দেখে এসেছি যে তাতে ক্রিস পড়ে যায়, ডিসপ্লেতে একটা ভাঁজ হতে পারে, কিন্তু এই ফোনটার ক্ষেত্রে সেরকমটা কিন্তু হচ্ছে না। দেখা যাক, এই ফোনটা যদি আসে আমি হয়তো ব্যবহার করব। তো বলবো এই ফোনটা হয়তো দেশের মার্কেটে আনঅফিশিয়ালভাবে চলে আসতে পারে, বাট যেহেতু অফিসিয়ালে আসার একটা কথাবার্তা আছে, সো আপনি ওয়েট করুন। যদি আপনি এটা কিনতে চান, অফিসিয়াল নেওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে। দেশি ব্র্যান্ড ওয়ালটন দারুণ একটা স্মার্টফোন লঞ্চ করেছে, আপনারা জানেন, ওয়ালটন প্রিমো S8, যেটা আমরা ব্যবহার করছি। রিভিউ খুব শীঘ্রই পাবেন, অলরেডি আমরা এর আনবক্সিং দিয়েছি। তো ওয়ালটনের তরফ থেকে আরও একটি বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোন আসতে যাচ্ছে, যা GM4 নামে তাদের আরেকটি ডিভাইস আসবে। এটা মূলত ওই যে এন্ট্রি লেভেলের স্মার্টফোন, 2GB র্যামে আসছে এবং এর ক্যামেরা সেকশনে মেইন ক্যামেরাটা হলো 8 মেগাপিক্সেলের, তবে ব্যাটারিটা বড়, 5000 mAh ব্যাটারি। আর মোবাইল ফোনটার ডিসপ্লে সাইজ হলো 6.1 ইঞ্চ HD+ রেজুলেশনের। এবং ওয়ালটন সম্বন্ধে একটি গুড নিউজ রয়েছে। আমরা ওয়ালটনের ফোনগুলো যখন রিভিউ করি একটা কমপ্লেন সবসময় করে আসছি, আর তা হলো তাদের ফোনের ইউআই। আমরা সবসময় চেয়েছি যে তাদের একটা খুব দারুণ ইউআই থাকবে, মানে ওয়ালটনের ফোনে যদি একটা ভালো ইউআই থাকে, আমি শিওর যে এই ফোনের প্রতি অনেকেই আগ্রহ দেখাবে এবং দামটা যদি আরেকটু সুন্দর করা সম্ভব হয়, অর্থাৎ দেশি ব্র্যান্ড সেই হিসাবে আমাদের অবশ্যই তাদের প্রতি একটা এক্সপেকটেশন থাকবে, এটাই স্বাভাবিক। সো একটু দাম কমিয়ে যদি তারা একটা ভালো ইউআই দিয়ে তাদের ফোনগুলো নিয়ে আসে এবং নিয়মিত আপডেট দিয়ে যায়, তাহলে কিন্তু তাদের ফোনের প্রতি আমরা আগ্রহ দেখাবো, এটা একদম সত্যি। তো ওয়ালটনের সেদিন আমরা একটা প্রোগ্রামে গিয়েছিলাম, আপনারা হয়তো জানেন অনেকেই, এবং সেখান থেকে আমরা জানতে পারলাম 2021-এর ফার্স্ট কোয়ার্টার বা সেকেন্ড কোয়ার্টারের মধ্যেই তাদের স্পেশাল ইউআই হয়তো আসতে যাচ্ছে এবং তাতে নিয়মিত আপডেটও আপনারা পাবেন। সো সেরকম যদি কিছু করা হয়, তাহলে আমার মনে হয় ওয়ালটনের ফোনের একটা স্বর্ণযুগ আবার ফিরে আসতে পারে। গত মাসে বাংলাদেশে কিন্তু রিয়েলমির কোনো ডিভাইস লঞ্চ হয়নি, তার আগের মাসে লঞ্চ হয়েছিল, বাট লাস্ট মাসে আমরা রিয়েলমির কোনো ডিভাইস বাংলাদেশ মার্কেটে লঞ্চ হতে দেখিনি। ঠিক তেমনিভাবে রিয়েলমির কোনো ডিভাইস জানুয়ারি মাসেও লঞ্চ হচ্ছে না দেশের মার্কেটে। বাট ফেব্রুয়ারি মাসে রিয়েলমির একটি ফোন আসতে পারে, আর তা রিয়েলমি নাম্বার সিরিজের। আমরা জানি ইন্ডিয়ার মার্কেটে রিয়েলমি নাম্বার সিরিজের একটি স্মার্টফোন হয়তো লঞ্চ হবে, রিয়েলমি 9i। হতে পারে ওই ডিভাইসটা বাংলাদেশ মার্কেটেও তখন লঞ্চ হবে, তবে ফেব্রুয়ারি মাসে রিয়েলমি নাম্বার সিরিজের কোনো একটি ডিভাইস দেশের মার্কেটে লঞ্চ হতে যাচ্ছে। প্রিয় ভাই ব্রাদার, আমাদের চ্যানেলে স্পিকারের একটি ভিডিও দেওয়া হয়েছে আজকে, 2টা ব্লুটুথ স্পিকার, এবং এই দুইটার জন্য আপনাদের প্রচুর রিকোয়েস্ট পেয়েছি। একটি JBL-এর এবং অরিজিনাল JBL-এর সবচাইতে কম দামি স্পিকার ওটা। এছাড়াও আরও একটি হুকো ব্র্যান্ডের স্পিকার রয়েছে। যারা আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন, আমি শিওর তাদের এটা কাজে লেগে যাবে। সো অবশ্যই ভিডিওটা দেখবেন, ডেসক্রিপশনে লিঙ্ক থাকলো। গেমাররা কোথায়? আসুসের ROG ফোন 6 এবং Asus Zenfone 9, এই স্মার্টফোনের ছবি বেরিয়েছে। একদম রিয়েল ফটো কিছু না, প্যাটার্ন টাইপের, বাট দেখলে আপনি একটা ধারণা নিতে পারবেন স্মার্টফোনগুলো কেমন লুকসে আসছে, যদি কিনা এগুলো আসলে সত্যি হয়ে থাকে। তো এখানে Asus Zenfone 9 যে স্মার্টফোনটি, তার রিয়ারে আমরা 2টি ক্যামেরা দেখছি এবং পাশাপাশি বেশ কিছু সেন্সরের মতো কিছু লাগছে। আর রিয়ার প্যানেলটা একদম ফ্ল্যাট টাইপের, গ্লাস থাকবে, গ্লাস থাকাটাই স্বাভাবিক। এবং অন্যদিকে আমরা যদি Asus ROG 6 দেখি, সেই স্মার্টফোনটার রেয়ারে কিন্তু আমরা ছোট একটা ডিসপ্লে দেখছি, যেটা আমরা প্রিভিয়াস জেনারেশনেও খেয়াল করেছিলাম, ঠিক তেমনিভাবে এখানেও হয়তো থাকবে। এবং এই স্মার্টফোনে রয়েছে 3টি ক্যামেরা, আরেকটি হয়তো ফ্ল্যাশ লাইট। তো এই স্মার্টফোন আসবে সেটাই হয়তো জানা দিচ্ছে, তবে কবে আসবে এখনো শিওর না। OnePlus লাভাররা OnePlus 10 সিরিজের জন্য ওয়েট করে আছেন। তো OnePlus 10 Pro এই যে স্মার্টফোনটা, তাহা কি নিয়ে আসবে সে ব্যাপারে এখন একদম ক্লিয়ার। স্মার্টফোনের সমস্ত ডিটেলসই আমরা এখন মোটামুটি জানতে পেরেছি। যেমন এই ফোনের ডিসপ্লে সেকশনে LTPO প্যানেল থাকবে, যা 120Hz রিফ্রেশ রেটের এবং এটা QHD+ রেজুলেশনের।
প্রসেসর হিসাবে স্ন্যাপড্রাগন 8 Gen 1, 5000 mAh ব্যাটারি। ক্যামেরা সেকশনে প্রিভিয়াস জেনারেশনের মতোই হ্যাসেলব্লাডের সাথে কোলাবের মাধ্যমে তাদের ক্যামেরাটি আসছে। LPDDR5 এর র্যাম থাকবে এবং স্টোরেজ সলিউশন হলো UFS 3.1। OnePlus 10 সিরিজ আসছে খুব শীঘ্রই। আপনারা হয়তো এটাও জানেন Redmi K50 সিরিজটা আসতে যাচ্ছে, যে এই মাসে জানুয়ারি মাসে চায়নাতে লঞ্চ হওয়ার কথা। তো Redmi K50 সিরিজে কয়েকটা স্মার্টফোন থাকবে, পাশাপাশি আমরা গেমিং এডিশন একটি ডিভাইস দেখব, যেমনটা আমরা প্রিভিয়াস জেনারেশনেরও দেখেছিলাম। তো এই যে Redmi K50 গেমিং এডিশন, এই মোবাইল ফোনের সাথে হয়তো 120 ওয়াটের চার্জার থাকছে, 120 ওয়াটের চার্জার। যেহেতু গেমিং ডিভাইস হবে, খুব দ্রুত সময় চার্জ করারও প্রয়োজন রয়েছে, যে কারণে হয়তো এর সাথে বড়সড় একটি চার্জার থাকছে। প্রিভিয়াসলি আমরা জেনে আসছিলাম এতে থাকবে MediaTek Dimensity 9000, যেটা মিডিয়াটেকের এখন পর্যন্ত সর্বোচ্চ শক্তিশালী প্রসেসর। আর এই স্মার্টফোনটা ইন্ডিয়ার মার্কেটে হয়তো লঞ্চ হতে পারে পোকো F4 GT নামে। বাংলাদেশের ক্ষেত্রে তেমনটা হতে পারে, যদি বাংলাদেশ আদৌ লঞ্চ হয়, পোকোর ব্র্যান্ডিংয়ে আসতে পারে। এবারে মনে হলো একটু অন্য প্রসঙ্গে কথা বলা উচিত। গতকাল 31st নাইট ছিল এবং ঢাকা শহরে কিন্তু আমরা প্রচুর পরিমাণে আতশবাজি ফুটাতে দেখেছি, পাশাপাশি ফানুস উড়তে দেখেছি, অনেকেই উড়িয়েছেন, মানে ছাদে গেলে মোটামুটি একদম ভরপুর ছিল। কিন্তু এতে করে বেশ কিছু ক্ষয়ক্ষতিও হয়েছে, যেমন অনেক জায়গায় কিন্তু আগুন লেগে গিয়েছে। আমার একটা ছোট ভাইয়ের তার বাড়ির পাশেই, মানে তার বাসার পাশেই সে দেখতেও পেয়েছে যে বস্তির মধ্যে আগুন লেগে গেল, এরকম মানে টিন শেডে আর কি আগুন লেগে গিয়েছে। তো আসলে আমরা মজা করি, সবই ঠিক আছে, কিন্তু বোঝা উচিত যে আমি কোন দেশে বসে কোথায় বসে কি করছি, তাই না? সো এমন কিছু করা উচিতও না। আমি মজা করলাম আর একজনের ক্ষতি করে ফেললাম। বোঝা উচিত যে আসলে আমাদের দেশে ধরুন একটা জায়গায় আগুন লেগে গেলে একটা গাড়ি আসতেও কিন্তু সময় লেগে যাবে 2 ঘন্টা, পুড়ে ছাই, দেখবেন যে আপনার ফায়ার সার্ভিস হাজির। মানে আসলে তাদের দোষ না, বাট আমাদের রোড সিস্টেমটাই তো এমন, যাতায়াত সিস্টেমটা তো এমন, আপনি জানেন। যেটাই হোক, আবারও বলবো 2022 সবার অনেক বেশি ভালো কাটুক, এমনটাই আমি চাই। ওয়েল, লাস্ট ভিডিওর কমেন্ট সেকশনে যাওয়া যাক। অ্যাঞ্জেল আশরাফ উনি লিখেছেন, প্রযুক্তি ফারাবিটা বলা হলো না, প্লিজ জানাবেন। অনেকেই প্রশ্ন করেছেন, আসলে ফারাবি ভাই উনি আমাকে লাস্টের প্রশ্নের উত্তরটা দেননি, হয়তো উনি ভুলে গিয়েছিলেন, বা আমি ওনাকে যেটা মানে জানতে চেয়েছিলাম হয়তো উনি সেটা খেয়াল করেননি। আমি যতটুকু জানি উনি যে স্মার্টফোন ব্যবহার করেন, উনি মেবি iPhone 11 Pro ফোনটা ব্যবহার করছেন, যদি ভুল না হয়ে থাকে আর কি। কামরুল এডিট, ইনফিনিক্স হট 12 5G বাংলাদেশে আসবে ভাই? বাংলাদেশে কিন্তু ইনফিনিক্সের হট সিরিজের ফোন সবসময় লঞ্চ হতে আমরা দেখে আসছি, হতে পারে এমনটা। জয় ভাই জানতে চেয়েছেন, বেশ কিছুদিন ধরে Redmi 7 সিরিজের ফোনগুলোর ব্যাটারি ব্যাকআপ অনেক কমে গেছে, কি করা যায়? হ্যাঁ, Redmi 7 সিরিজের ফোনটা নিয়ে আমি অনেক ধরনের পোস্ট দেখলাম, গ্রুপে অনেকেই লিখছেন। এই ফোনটা তো আসলে মোটামুটি ভালো বয়স হয়েছে, তো সেভাবে ব্যাটারি ব্যাকআপ কম পাবেন, সেটাই স্বাভাবিক। কিন্তু যতদূর সম্ভব লাস্ট কোনো একটা আপডেটের পরে এই প্রবলেমটা সবাই ফেস করছে। হতে পারে কোম্পানির লাস্ট আপডেটের কারণে এটা হয়েছে। যদি এমনটা হয়, পরবর্তী আপডেটে ফিক্স হতেও পারে, নাও হতে পারে। এর আগে কিন্তু আমরা অনেক কোম্পানিকেই দেখেছি, যখন কিনা ফোনগুলো একটু পুরাতন হয়ে যায়, তখন ওইটার মানে সর্বশক্তি তো আর আগের মতো থাকে না, হয়তো কিছুটা কমে যায়, তখন ব্যাটারি ব্যাকআপটাও কিছুটা কমিয়ে দিয়ে অন্য দিকটাতে হয়তো পারফরমেন্সটা আরেকটু ধরে রাখার ট্রাই করে। এরকমটা হতে পারে আর কি। সো দেখা যাক কী হয়। তো ভাই ব্রাদার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর গতকালকে কোলাবের ভিডিওটা অবশ্যই দেখতে ভুল করবেন না, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকলো। পাশাপাশি আগামীকাল আস্ক স্যাম আসছে, সো আপনার জানতে চাওয়ার প্রশ্নগুলো ফটাফট করে ফেলুন। দেখা হবে ওই ভিডিও।